বাংলাদেশে 64টা জেলা আছে, প্রতিটা জেলায় একটা মাঠ আছে, সেই মাঠে একটা স্বপ্ন আছে, সেই স্বপ্নের গল্প কেউ বলেনি, আমি বলবো। আমি দিশুসা, এটা 64 ডিস্ট্রিক্ট ক্রিকেট জার্নি। ক্রিকেট খেলতে হলে দুটো হাত লাগে, দুটো পা লাগে, পূর্ণ একটা শরীর লাগে, এটাই আমরা ভাবি। কিন্তু একজন মানুষ আছেন যিনি এই ধারণাটা ভেঙে দিয়েছেন। ফিজিক্যাল চ্যালেঞ্জ নিয়েও নিজে ক্রিকেট খেলছেন আর এখন অন্যদের ক্রিকেট শেখাচ্ছেন। তার নাম মজনু মিয়া, মুক্তাগাছা ক্রিকেট একাডেমির কোচ। আজকের ব্লগে তার গল্পটাই বলবো। মুক্তাগাছা ময়মনসিংহ জেলার একটা উপজেলা। এই উপজেলা 2026 সালে পুনরায় একটা নতুন স্বপ্ন শুরু হয়েছে, মুক্তাগাছা ক্রিকেট একাডেমি। নতুন একাডেমি, মাত্র 10 জন স্টুডেন্ট, নেট বক্স নেই, ইকুইপমেন্ট কম, তারপর এই একাডেমিতে প্র্যাকটিস চলছে। আর এই একাডেমির যে কোচ, তার গল্পটা শুনলে আপনি আরও অবাক হবেন। তার গল্পটাই আজকে আমি বলতে এসেছি মুক্তাগাছা ক্রিকেট একাডেমিতে। এই মানুষটাকে দেখছেন, তিনি ফিজিক্যাল চ্যালেঞ্জ নিয়ে জন্মেছেন, বড় হয়েছেন, কিন্তু ক্রিকেটকে ভালোবেসেছেন, থামেননি। ফিজিক্যাল চ্যালেঞ্জ ক্রিকেট খেলেছেন আর এখন মুক্তাগাছার ছেলেদের ক্রিকেট শেখাচ্ছেন। এই হচ্ছে মজনু মিয়া, আমাদের মজনু ভাই। মজনু ভাই, ক্রিকেট কখন থেকে ভালো লাগে? প্রথম কবে মাঠে নেমেছিলেন? আমি ক্রিকেটটা আমার ভালো লেগেছিল। আমি ঢাকা মিরপুর ক্রিকেট একাডেমি প্র্যাকটিস করি। ওখান থেকে পরে আমি এই ঢাকা সিআরপি যেটা আছে, সাভার সিআরপি, ওখানে আমি ট্রায়ালের সুযোগ পাই। ওখান থেকেই আমাকে বোলিং আমি ট্রায়াল দিয়েছিলাম, বোলিং, ব্যাটিং, ফিল্ডিং। আমার তিনও সাইড দেখছে, তারা দেখেছে, ফিটনেসেরও দেখেছে। দেখার পরে ওনারা আমাকে চয়েস করে বোলিংয়ে। এবং 2015 সালে আমি সিআরপি থেকে ইন্ডিয়া যাই। ওখানে গিয়ে চ্যাম্পিয়ন ট্রফি আনি, আমার বাংলাদেশের জন্য জয় নিয়ে আসি। তো ওখান থেকে আমার সিআরপি থেকে আমার ক্যারিয়ারটা শুরু। তবে আমি এখন এই ক্রিকেটটাকে আমার রক্তের সাথে মিশিয়ে ফেলেছি। এটাকে আমি এখন কোনোভাবেই ছাড়তে পারতেছি না। যত ছাড়তে চাচ্ছি, কিন্তু পারতাছি না, কারণ অনেক ফ্যামিলি থেকে অনেক করছে, কিন্তু তারপরেও আমি ছাড়ি নাই। আমি চাই যেন আমি চেষ্টা চালালে আমি সফলতা হতে পারবো। ফিজিক্যাল চ্যালেঞ্জ নিয়ে ক্রিকেট খেলার সিদ্ধান্ত নিলেন কেন? কেউ কি বলেছিল তুমি পারবে? ফিজিক্যাল চ্যালেঞ্জটা ক্রিকেটটা আসলেও আমাকে, আমি যখন 14 নম্বর গাড়ির মেকানিক্সে কাজ করছিলাম, তখন আমারই এক ছিল, উস্তাদ ছিল। উস্তাদে বললো যে তোমার তো পায়ের সমস্যা, ক্রিকেটে তো তুমি একটা সুযোগ নিতে পারো। তো তখন পরে আমি চিন্তা করলাম যে দেখি উস্তাদ যাওয়া কি করা যায় ওখানে। যাওয়ার সমস্যা নেই, তুমি দেখো, যদি হয়ে যাবে। তো ওই আমার এই ক্যারিয়ারটাই আমার ওখান থেকে, ওনারাই আমাকে সাপোর্ট দিল। ঢাকা শহরের মানুষ, ওরা সাপোর্ট দিল। আর নয়ন ভাই আছে, ওরা অনেক খুব পরিশ্রম করে যাচ্ছে আমার কিছু করে নিয়ে। ওনাদের আশা ছিল যে মজনু একটা ভালো জায়গায় যাবে, ইনশাল্লাহ পারবা মজনু, তুমি পারবা। কেউ তো অবশ্যই বলেছিল যে আসলে ক্রিকেট খেলে কিছু হবে না বা ক্রিকেটে তুমি পারবে না। তাদের কথা মনে পড়লে কেমন লাগে? তাদের কথাগুলো একদিক দিয়া তারা বললো, ওটা আমি কোনো সময় নিচ্ছি না আমার মনের ভিতরে করে, যে ওনাদেরটা ওনার বলুক, সমস্যা নেই, বলতে পারবে। কারণ ওনারা বলতে পারে একটা সাইড দিয়ে, ঠিক আছে, যে তুমি প্রতিবন্ধী মানুষ, তুমি কী খেলবা, তোমার ওদেরকে মূল্যায়ন করবে না। মূল্যায়ন করুন, দরকার কি? এত খেলা খেলা ঢাকা শহর, বাসা ভাড়া দেয়, এত টাকা দেয়, মা কষ্ট করে, গার্মেন্টসে চাকরি করে, তুমি তো পারবা না। আমি বলছি ইনশাল্লাহ। আমার মা আমাকে সাপোর্ট দিছে। যে গার্মেন্টসে চাকরি করতো, ওই গার্মেন্টসের ম্যানেজার ছিল, ওনারাও বলছে যে খেলা, তোমার ছেলে অনেক দূর যেতে পারবে, তোমার ছেলের খেলা দেখলাম, আমি দেখছি, তুমি এটাকে ধরে রাখতে হবে। খেলা তুমি পারবা কি পারবা এটা জানি না, তুমি তোমার ছেলের খেলা দেখতে পারবে কিনা এটাও জানি না, কিন্তু আমরা পারবো কিনা এটাও জানি না, নিশ্চয় না, কিন্তু তোমার ছেলে অনেক দূর এগিয়ে যাবে। তবে ইনশাল্লাহ ওনাদের দোয়ায় আমি খুব আজকে এই পর্যন্ত আসা। মজনু ভাই, এই একাডেমি শুরু করলেন কেন? মুক্তাগাছা ছেলেদের জন্য কি স্বপ্ন দেখেন আপনি? মুক্তাগাছা ছেলেদের স্বপ্ন নিয়ে আমার একটাই, যে এখান থেকে আমি ভালো ভালো কিছু প্লেয়ার আমি দেখি, যে ওরা ওদের নিজের মতন করে তৈরি করে কিছু প্লেয়ার খেলাতে পারে কিনা, খেলবে কিনা, তাদের যেন আমাদের এই উপজেলার সুনাম হয়, নামটা হয়, যেন অনেক পোলাপানি তো আজকে নষ্টের পথে চলে যাচ্ছি, ওরকম যেন না হয়। আমরা চাই আমাদের দেশটা সুন্দর একটা দেশ হোক,
পোলাপানগুলো খেলার ভিতরে থাকুক। ইনশাল্লাহ আমরা মনে হয় যে এরা যদি খেলার ভিতরে থাকে, ইনশাল্লাহ আমাদের এই অঞ্চলটা, বাংলাদেশটা, সব জায়গায় ইনশাল্লাহ পোলাপানে খেলার ভিতরে রাখতে পারলে মাদক থেকে চলে আসবে, তারা এই খেলাধুলার ভিতরে থাকবে। এখান দিয়ে দেখা যাচ্ছে অনেক ছেলেপেলেরা যাচ্ছে, আমরা প্র্যাকটিস করছি, অথবা কেউ আসতে পারে জিজ্ঞেস করে না, তারপরে দেখে দু একজনে জিজ্ঞেস করে যে এখানে প্র্যাকটিস হয়, কন্টিনিউ প্র্যাকটিস হয়। হ্যাঁ, কন্টিনিউ প্র্যাকটিস হয়, আসে, আমি ছেলেপেলেরা আসে, ঘুরতে বাগানে আসে, আমি প্র্যাকটিস করাই। তবে ইনশাল্লাহ আমার সামনের দিকে এগিয়ে যাওয়ার একটা লক্ষণ আছে যে আমার উপজেলা, জেলাটা যেন, আমাদের মুক্তাসা যে ছেলেপেলেগুলো আছে এগুলো যেন, তারা যেন ক্রিকেটে লেগে থাকে, কারণ এখান থেকে অনেক ভালো প্রতিভা বা প্লেয়ার আছে, আমি আশা করি। এই একাডেমি নতুন 2026 সালে এই একাডেমির যাত্রা শুরু হয়েছে, মানে পুনরায় যাত্রা শুরু হয়েছে। এর আগেও এখানে একটা একাডেমি ছিল মুক্তাগাছা ক্রিকেট একাডেমির নামেই, তবে প্র্যাকটিস বন্ধ হয়ে গিয়েছিল। এখানে 10 জন স্টুডেন্ট আছে, তারা নিয়মিত প্র্যাকটিস করছে। আসলে এখানকার মাঠের পরিস্থিতিটা দেখলাম, মাঠটা মোটামুটি ভালো, কিন্তু একটা একাডেমির জন্য যে নেট বক্স প্রয়োজন, পর্যাপ্ত ইকুইপমেন্ট প্রয়োজন, সেই জিনিসগুলো কিন্তু এই একাডেমিতে নাই। নতুন শুরু করেছে, হয়তোবা একটা স্ট্রাগল করে তারপর হয়তোবা একটা পর্যায়ে এইসব জিনিসগুলো তারা পাবে আশা করছি। একটা ছেলে ব্যাটিং শিখতে চাইলে একটা ভালো নেট বক্স লাগে, সে সাথে একটা ভালো কনক্রিট লাগে। সেই কনক্রিট, সেই নেট বক্সটাই এই একাডেমিতে নাই, যেটা একটা ব্যাটসম্যানের ব্যাটিং শিখতে একটু অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। তারপরও মুক্তাগাছা ক্রিকেট একাডেমি কিন্তু থেমে নেই। এখানকার ব্যাটসম্যানরা কিন্তু এই নেট ছাড়া নেট বক্সেই তারা নিজেদেরকে তৈরি করছে, ক্রিকেট নিয়ে শিখছে, ক্রিকেটটাকে স্বপ্ন দেখছে। একটা ছেলে বোলিং শিখতে চাইলে বল লাগে, এই মুক্তাগাছা ক্রিকেট একাডেমিতে সেই বলটা পর্যাপ্ত নেই, আরও বেশ কিছু আনুষঙ্গিক ইকুইপমেন্ট খুবই কম। এত সীমাবদ্ধতার মাঝেও মুক্তাগাছা ক্রিকেট একাডেমিতে প্রতিদিন 10 জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ নিচ্ছে মজনু ভাইয়ের কাছে। আসলেই সীমাবদ্ধতা আছে, অনেক বাধা আছে, অনেক যুদ্ধ করে অনেকে এই একাডেমিতে আসে। মাদ্রাসার একটা স্টুডেন্ট আছে যে কিনা মাদ্রাসার হুজুরের চোখ ফাঁকি দিয়ে এখানে ক্রিকেট শিখছে। আসলেই তাদের একটাই অনুপ্রেরণার নাম মজনু মিয়া, মজনু ভাই। মুক্তাগাছা ক্রিকেট একাডেমিতে এখন মাত্র 10 জন প্রশিক্ষণার্থী আছে, মাত্র 10 জন। এই 10 জন থেকেই কেউ একজন হয়তোবা আগামীতে ময়মনসিংহ জেলা দলে খেলবে, বিভাগীয় দলে জায়গা করে নেবে, এমনটাই বিশ্বাস করেন মুক্তাগাছা ক্রিকেট একাডেমির কোচ মজনু ভাই। নাম কি তোমার? আমার নাম মোহাম্মদ জুনায়েদ আল হায়াত সাকিন। কতদিন ধরে এখানে আসছো? 3.5 মাস 3 মাস এরকম। আচ্ছা, মজনু স্যারের কাছে ক্রিকেট শিখছো, তার গল্প জানো? জি, কি জানো? সে একটা টায়ারের ইয়েতে, মানে দোকানে, মানে গাড়ির টায়ার ঠিক করতো। তারপরে সে একটা রবিতে ট্রায়াল দেওয়ার পরে ওইখান থেকে বাই সিআরপিতে ঢুকে 3 দিনবার ইন্ডিয়াতে গেছে এবং আমাদের চ্যাম্পিয়ন হয়েছে। এতে আমি সব কিছু জানি, আমাকে শেয়ার করছে আমাদের সঙ্গে। ফিজিক্যাল চ্যালেঞ্জ নিয়েও তিনি ক্রিকেট খেলছেন, এটা জেনে কেমন লাগে? অনেক ভালো লাগে। সে ন্যাশনাল টিমে খেলছে অনেকদিন, এখন 91 জনের মধ্যে 41তম হয়েছে, এটা আমাদের অনেক বড় পাওয়া। তোমার স্বপ্নটা বলো। আমার স্বপ্ন হচ্ছে আমি এস লেভেল পার করে আমি একদিন বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলবো ইনশাল্লাহ। এই ছেলেটার কোচ নিজে একটা জীবন্ত অনুপ্রেরণা, যিনি বলে দিয়েছেন পথে বাধা থাকলেও থামে না, শরীরে সীমাবদ্ধতা থাকলেও স্বপ্নের সীমাবদ্ধতা নেই। এই শিক্ষাটাই পাচ্ছে এই 10 জন প্রশিক্ষণার্থী প্রতিদিন মুক্তাগাছা ক্রিকেট একাডেমিতে। ফিজিক্যাল চ্যালেঞ্জ ক্রিকেট খেলছেন, অনেক টুর্নামেন্ট খেলছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকেও অনেক খেলা খেলেছেন, ইন্ডিয়া সফরে গিয়েছেন। আসলেই আর্থিকভাবে কতটা সচ্ছলতা পেয়েছেন এই ধরনের ক্রিকেট খেলে? আর্থিকতা এখনো ওরকম ভাবে কিছুই পাইনি, বিসিবি থেকে এখনো ওরকম ভাবে কিছু পাইনি যে নিজের তৈরি করব। একটা প্লেয়ার হতে তো কিছু দেওয়া লাগে, কিন্তু ওইটা আমরা পাচ্ছি না, ওই খাবারটা আমরা পাচ্ছি না ভালোভাবে। কিন্তু পরিশ্রম করে যাচ্ছি নিজের দেশের জন্য, নিজের দেশের জন্য পরিশ্রম করে যাচ্ছি। যে ইনশাল্লাহ দেখি বিসিবি এখন আমাদেরকে নিয়ে তারা কাজ করতেছে, তবে সফলতা এবার আসবে, এটা জানি আসবে। তো এবার সামনে একটা টুর্নামেন্ট হয়েছিল, যে বিসিবি একটা টুর্নামেন্ট হয়েছিল পদ্মা, যমুনা, মেঘনা, সুরমা, এটা আবার প্যারা অলিম্পিক আছে, তারা দুজনে মিলে এটা করছে। ওখান থেকে প্রথম জন চ্যাম্পিয়ন হইলাম। আসলেও একটা জিনিস মানে ভাবতে খুবই মানে কষ্ট লাগে নিজের কাছে, যে একটা দল চ্যাম্পিয়ন হলে দেখা যাচ্ছে সব জায়গায় চ্যাম্পিয়ন হলে মানে সব প্লেয়ারের একটা
মন খুশি থাকে। কিন্তু আমরা তো ফিজিক্যালি, আমাদের মনটা ওইভাবে কেউ খুশি করতে পারে না। আমরা কত কষ্ট করে নিজের কত পরিশ্রম করাচ্ছি, শরীরে ঘামটা কিভাবে ঝরাচ্ছি, এটাগুলো অনেক মানুষই দেখে। এবং আমাদের বিসিবির লোক যারা আছে তারাও খেলাম দেখে। আমাদেরকে নিয়ে তামিম ভাই ওগুলো অনেক চিন্তা ভাবনা করেছে যে আমাদেরকে নিয়ে সামনের দিকে স্বপ্ন আছে আমার। আমি ইনশাল্লাহ ওদেরকে কিছু এবার চেষ্টা করব, আমরা কিছু ওদেরকে দেওয়ার জন্য কিছু চেষ্টা করবো। ইনশাল্লাহ আমরা যদি কিছু পাই বিসিবি থেকে, আমার মনে হয় যে আমার মতন আরও যে প্রতিভা ক্রিকেটার আছে যারা দেখা যাচ্ছে যে অনেকে জানেই না যে বাংলাদেশে ফিজিক্যালি ক্রিকেট টিম আছে, কিন্তু কেউ দেখা যায় হাত পাতে, কিন্তু হাত পাতাগুলো অনেক সরম, হাতটা পাতাটা ঠিক না। আমাদের মনে হয় যখন আমাদেরকে একটা খেলা একটা হাইলাইটস করা হবে, লাইভ দেখাবে, যে কোনো টেলিভিশন দেখাবে, আর আমাদের মতন বয়সে যারা ছেলেপেলেরা আছে তারাও পেলাম ওই ভিক্ষার হাতটা ছেড়ে দিয়ে আমাদের সঙ্গে তারা ক্রিকেটে যোগ দিবে। তবে ইনশাল্লাহ আমরা চাচ্ছি, বিসিবির কাছে আমাদের একটাই অনুরোধ, আমরা যখন রক্তের সাথে ক্রিকেটটা মিশিয়ে ফেলেছি তারা যেন আমাদেরকে ওরকমভাবে করে তৈরি করে এবং আমার নিজের দেশটাকে আমি যেন খুব ভালোভাবে সামনের দিকে নিয়ে যেতে পারি এবং আমার বেশি বেশি এদেশে বাইরে থেকে ট্রফি এনে যেন আমি দিতে পারি আমার বাংলাদেশ। এটাই আমার বিসিবির কাছে আমার চাওয়া। মজনু ভাই, আপনি ফিজিক্যাল চ্যালেঞ্জ ক্রিকেটের মাধ্যমে ইন্ডিয়া সফর করেছেন। আপনি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার সন্তান। এত বড় একটা অর্জন, আসলে আপনাদের মুক্তাগাছা উপজেলা থেকে আপনাকে কোনো সম্মাননা অথবা ময়মনসিংহ জেলা থেকে আপনাকে কোনো সম্মাননা, আর্থিকভাবে একটু সহায়তা কি কখনো করেছে? না, এটা আমি এখনো পাইনি। আমার আমার নিজের কাছে এটা খারাপ লাগলো, এটা আমি অনেক দেখে নিয়ে খুব ভাবছি না, কিন্তু এটা নিয়ে ভাববে কারা? আমি চ্যাম্পিয়ন ট্রফি এনেছি আমার বাংলাদেশের জন্য। এখন আমার উপজেলা, আমাদের যে উপজেলাটা আছে এখান থেকে আমি এরকমভাবে কিছু পাইনি যে আমাকে সহায়তা করবে কিংবা একটু দেখশন করবে। যে আমি যদি একদিন বলে যে না, ও তো ভালো প্লেয়ার, ও দেশের বাড়ি থেকে আমাদের জন্য ট্রফি এনেছে, আমাদের মুক্তাগাছার ছেলে, আমার উপজেলার একজন ছেলে, মুক্তাগাছার হয়ে ইন্ডিয়াতে গেছে, ট্রফি এনেছে, কিন্তু ওরকমভাবে আমি আর্থিক সহায়তা এখনও আমাকে কেউ দেয়নি। এবং ইনশাল্লাহ আশা করা যাচ্ছে যে সামনে যে আরও টুর্নামেন্টগুলো আছে, এখন ওখান থেকে কি পাবো না পাবো এটাও জানি না। যদি না খেয়ে থাকতে হয় তারপরে খেলা ছাড়বো না, খেলা খেলবো, খেলা খেলেই যাবো। আমার উপজেলা কি দেয়, কি দিবে না দিবে সেটা তো ওনারা, যে একটা প্রতিবন্ধী মানুষ আমাদের উপজেলাটার জন্য, আমাদের এলাকার জন্য, আমার নিজের দেশের জন্য তো যেভাবে পরিশ্রম করছে, একটা লোক যদি আমার পাশে থাকে ইনশাল্লাহ আমার মনে হয় না যে আমার যে ফিটনেস একটা ক্রিকেট খেলতে একটা ফিটনেস লাগে, ভালো একটা ফিটনেস লাগে, কিন্তু আমার ওই ফিটনেসটা খুবই কম, কারণ আমি খাবার দাবারটা ভালোভাবে পাচ্ছি না। আমাকে যদি একদম গাইড দেয় পিছনে, তবে ইনশাল্লাহ আমি এখানে যে পরিশ্রমটা করি ওদেরকে করতেছি, আমি নিজের জন্য করতেছি, আমার মনে হয় ইনশাল্লাহ আমি সফল হব। যদি আমাকে একটু উপজেলা থেকে একটু যদি সম্মানীয় এরকমভাবে একটু করে, তো ডাল ভাত কেউ বাঁচতে পারি, তাহলেও আমি মনে হয় যে ক্রিকেটের সামনে এগিয়ে নিয়ে যেতে পারি ইনশাল্লাহ। 2026 সালে শুরু, মাত্র 10 জন প্রশিক্ষণার্থী, ভালো নেট বক্স নেই, ইকুইপমেন্ট নেই, ইকুইপমেন্টের বড়ই অভাব, যাও একটা কনক্রিট আছে কিন্তু নেট বক্স নেই। তারপর এখানে দিব্যি প্র্যাকটিস চলছে, কারণ এখানে আছে মজনু ভাই, যা কিনা বড় বড় একাডেমিতেও নেই বললেই চলে। এটা কেন বললাম আপনারা বুঝে নেবেন। আসলে মজনু ভাই এখানে শেখাচ্ছে, বাধা থাকলেও পথ চলতে হয়, থামতে হয় না। এখানকার প্রশিক্ষণার্থীরা এই জিনিসটাই শিখছে, বাধা আসবে কিন্তু থামা যাবে না, প্রতিনিয়ত শিখছে কিভাবে সামনের দিকে এগিয়ে যেতে হয় বাধা থাকলেও। বিসিবির কাছে একটাই প্রশ্ন, এই ছেলেরা, এই মুক্তাগাছা ক্রিকেট একাডেমির ছেলেরা কি একটা নেট বক্স পাওয়ার যোগ্য না? মুক্তাগাছা ক্রিকেট একাডেমির গল্প শেষ, সেই সাথে মজনু ভাইয়ের গল্পটাও শেষ, কিন্তু ময়মনসিংহের একাডেমির সিরিজ চলছে, এখনো অনেক গল্প বাকি। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন, আরও এমন অনেক গল্প আসবে যে গল্পগুলো কেউ কখনো বলেনি, আমি বলবো। আমি দিশুষা, এটা 64 ডিস্ট্রিক্ট ক্রিকেট জার্নি।